এত বড় অসাধু ব্যবসায়ী তৈরি হলো বাম জামানায়, আর লালিত পালিত হলো তৃণমূল কংগ্রেসের জামানায়, ফুলে ফেপে উঠলো তৃণমূল কংগ্রেসের জামানায়। তৃণমূল তো দেশটাকে শেষ করে দিল, একদম চুরি করে শেষ আর কি। এটা কথা বলবো, হ্যাঁ বলে কিছু মনে করবেন না। কিন্তু তৃণমূলের আগে যারা ছিল তারা কি সব সতী সাবিত্রী ছিল না? হিমালয় পর্বত থেকে সাধু সন্তরা সব এখানে রাজত্ব করেছে 34টা বছর। ডাকাত ছিল। শুনুন, আমি আপনার কথা মানি, তৃণমূলের সব কটা চোর, মানে একদম ওপর লেভেল থেকে নিচ পর্যন্ত একটা লোক নেই যে লোকটা চুরি করে না, প্রত্যেকটা লোক চোর। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এই রেওয়াজটা পশ্চিমবাংলায় এলো কোত্থেকে? এসেছে 34 বছর বাম শাসনে। একটা করে বলবো, একটা, আমি বেশি বলছি না। প্রথম হচ্ছে চিট ফান্ড। এই চিট ফান্ড কবে থেকে এসেছিল? সঞ্চয়নীর নাম শুনেছিলেন? সেই সময় কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে চলে গেছিল বামফ্রন্টের আমলে। এদেরই তৈরি। আমি আপনাকে, অনেকেই জানে না, একটা বলি, জ্যোতি বোসের ভাগ্নে বিজন নাগ, তার একটা চিট ফান্ড ছিল। সে 1 টাকা না দিয়ে, কাউকে ফেরত 1 টাকাও না দিয়ে চিট ফান্ডটা তুলে নিয়ে চলে গেছিল। কেউ কিছু করতে পেরেছে? নাকি জ্যোতি বোস জানতো না? কোনটা? কি বলেন? এই চুরিটা বাংলায় আজকে নতুন এসছে তা নয়,